আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে এই যে গমের পরোটা বানাইছি। আজকে অনেক দিন পর গম ভাঙিয়ে নিয়ে আসছে, গমের পরোটা বানাইলাম। তো গমের পরোটাটা বানানোর পরে দেখলাম খাইয়ে দেখি ভালোই লাগতেছে, কিন্তু এই ভাজি ছাড়াই ভালো লাগতেছে। তারপরেও আমি ভাজিটা নিছি। লাইয়ের ছিলকা আলু দিয়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম, ভাজিটাও ভালো হয়েছে। কিন্তু কাউসারের বাবাও খাইতে বসছে, কিন্তু উনি ভাজিটা খায় না, শুধু পরোটা খাইতেছে। কয় গমের পরোটা এমনি মজা লাগতেছে। তো আমি আবার এই ভাজি দিয়েই খাইতেছি, যে ভাজিটা করছি না খেলে তো ফুরাইব না। তো আমি আবার ভাজিটা দিয়ে খাইতেছি বরে বরে। তো গমের পরোটাটা অনেক দিন পরে খাইছি, অনেক মজা লাগছে পরোটাটা। তো এখন আমার এই যে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। নাস্তা খাওয়ার পরে পোলাও রান্না শুরু করে দিচ্ছি। এদিক দিয়ে নাজিফা আফসানা দুষ্টামি করতেছে। এই যে পোলাওর চালটা আমি অনেক ভালো করে ভাজা ভাজা করতেছি। আজকে পোলাওর চালটা আমি কেওড়ার জল দিব আর ঘি দিব। এই কেওড়ার জলের চাইতে আমার এই যে ঘিটা দিলে ভালো লাগে। কেওড়ার জলটা আমি এমনি একটু শখ করে দিব আজকে। আর এই দিয়ে একটু মুরগি ভাজা করতেছি। মুরগিগুলো ছোটো ছোটো টুকরা করে নিছি, সাথে দুটা আলু দিছি ছোটো ছোটো। আলুগুলা আমার জন্য আর গোস্তগুলা ওদের জন্য। আর গরুর গোস্ত রান্না করে আছে আর ডাউল আছে। তো এগুলাই দিব আজকে দুপুরে খাইতে। আর শুক্রবার হইলে তো অনেক কিছু রান্না করে খায়, নুডলস কিংবা চাইনিজ। তো আমার মুরগির আড়া দিতে জেনে পোলাওটা পুড়ে যেতেছে। এই চালটা তো অনেকক্ষণ বাজছি, অনেক ভাজা হয়ে গেছে। তো পানি দেওয়া গেছে, এখন আমার মুরগিটা হয়ে গেছে ভাজা। এই যে আমার পোলাওটাও হয়ে গেছে। পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। তো গাজর ছিল ঘরে, একটা গাজর দিলাম সৌন্দর্য দিকে, কিন্তু কাউসারিয়া মুনি গাজর দিলে খাইতে চায় না। ওই গাজরগুলো বাইসা বাইসা ফালাই দিব আর কি। তো আমার পোলাও রান্নাও শেষ, মুরগি রান্না শেষ, আর গরুর গোস্ত তো রান্না করা আছেই। তো পোলাওটা খাইতে একদম বিয়ে বাড়ির পোলাওর মতন হয়েছে। একটু ঘি, কেওড়ার জল এই আর কি দেওয়া হয়েছে। তো পোলাও বেশি রান্না করি নাই, কাউসারের বাবার জন্য আবার ভাত রান্না করছি। এদিক দিয়ে আবার রাত্রের বেলা খাওয়া দাওয়ার শেষে রাত্রের বেলা এই যে ইয়ামনি চিংড়ি মাছ ভাজছে, বলতেছে বাইজা দাও। আমি বলছি তুমি পারলে বাইজা খাও। পরে ওই সব কিছু আমার কাছে শুনে শুনে মা খাইয়া চিংড়ি মাছগুলা ভাজছে। চিংড়ি মাছগুলো আমি কি করছি, ইগুলা সামনের ওই কাঁটাগুলো আমি রাইখে দিছি, আর সমস্ত কিছু পরিষ্কার করে ধুইছি। মাঝখান থেকে একটু সিল্কা লেজ এগুলাও রেখে দিছি, যে বাইজা খায় রাস্তা দিয়ে ভাজে, কাউসার আবার ওগুলো দেখে খাইতে চায়। পরে ওই যে আমি আবার এরকম করে কাটছি, সামনের দাড়িগুলো আমি রেখে দিচ্ছি, কিছু কিছু কাইটা সবগুলো ফালাই নাই, মানে সৌন্দর্যর লেগে আর কি। পরে যে ইয়ামনি উঠাইতে দিয়েছিল, আমি কিছু দিয়ে আমি উঠে দিই। পরে ভাজা শেষ কমপ্লিট। তো ওই দিন তো চিংড়ি মাছ ভাজা হয়েছিল, সমস্ত ভাজা বেশিরভাগই কাউসার খাইছে, শুধু 2 পিস না 3 পিস আমাদের দিচ্ছে। তো আজকে আমি নিজের হাতে আমি বলতেছি আজকে আমি কাউসারে কম দিব, ভাগ করে দিব, যেহেতু দুপুরবেলা পোলাও মাংস খাওয়া হয়েছে, এত খাওয়া উচিত না। তো আজকে কইছি সবাই সমান সমান দিব। তো ওর বাবার জন্যও রাখছি, আমার জন্যও রাখছি, আর ইয়ামনিরও নিতেছে। ইয়ামনি কিন্তু চিংড়ি মাছ খায় না, কিন্তু ওই দিন কাউসার ভাইজা নিজের হাতে ভাইজা খাওয়াইছে, এখন ওর ভাল লাগছে। এখন আবার কাউসার নিজের হাতে বাচ্চা দেখে ইয়ামনিও এখন নিজের হাতে বাঁচবো। তো ভাগ করে দিলাম। এখন যেহেতু ইয়ামনি নিজের হাতে বাঁচছে, তাই ইয়ামনিরে বেশি দেওয়া হয়েছে। তো আমি আবার চিংড়ি মাছটা না খাইয়া চিংড়ি মাছের মাথা খাইছি। আমার চিংড়ি মাছ ভাল লাগে না, মাথাটা ভাল লাগে। তো ইয়ামনি খায় নাই, মাথাগুলো আমার দিয়ে দিছে, আমি মাথাগুলো খাইছি। তো চিংড়ি মাছ আমি একটা খাইছি। তো চিংড়ি মাছ খাইতেছে, কাউসারের তো হয় নাই, আরও লাগবো।
চিংড়ি মাছটা ভাজা হয়েছে, অনেক মজা লাগছে, মচমচা হয়েছে, কাঁটাগুলো সমস্ত কাটা। তো আজকে আবার কাউসারের বাবাও খাইছে। ওই যে কাউসার আরামে বিছানায় শুয়া শুয়া খাইতেছে। তো এমনই যে রান্না করতে পারছে এটাই বেশি, কারণ এখন পর্যন্ত কোনো কিছু রান্না করে নাই, কিন্তু রুটি বানাইছে, বাজছে। আজকে প্রথম চিংড়ি মাছ বাজলো। দুই ভাই বোনে বিছানায় বই আরামে বইসা খাইতেছে। এই আজকে ওদের শুক্রবারের খাবার দাবার। বেশি কিছু না, আজকে আমি আবার বেশি কিছুই করে দিই নাই। আমি আবার আজকে একটু গাছ বুনছি, তো গাছের পিছনে কাজ করছি, তাই আমি কিছু বানিয়ে দিই নাই। ধন্যবাদ সবাইরে।